সকলকে জানাই ইঞ্জিনিয়ার পঙ্কজ ঢালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সালাম, প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এই ইঞ্জিনিয়ার পঙ্কজ ঢালি ইউটিউব চ্যানেলটি সবসময় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করে থাকে। তাই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা হাতে কাটা ইট প্রস্তুত করা হয়, কিভাবে তার মাটি প্রস্তুত করা হয়, সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেব। ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন। আশা করি আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে একটা হাতে কাটা ইট কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। ভিউয়ার্স, প্রথমত আমরা যেটা দেখাবো কিভাবে এই হাতে কাটা ইটের মাটি প্রস্তুত করা হয়। ভিউয়ার্স, তাহলে চলুন আমরা যে কিভাবে এই হাতে কাটা ইটের মাটি প্রস্তুত করে সে সম্পর্কে ধারণা নিয়ে আসি। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমরা চলে এসেছি কীভাবে এই হাতে কাটা ইটের করা হয় সেই জায়গাটা আমরা চলে এসেছি। ভিউয়ার্স, আমাদের এই সেই যন্ত্রটা, যে যন্ত্রের সাহায্যে এই মাটিটাকে মোল্ডিং করা হয়, এটাকে ইঞ্জিনিয়ার ভাষায় বলা হয় পাক মিল। এটাকে বলা হয় ইঞ্জিনিয়ারদের ভাষায় বলা হয় পাক মিল। আর আমাদের সচরাচর আমাদের মিস্ত্রি ভাইরা এটাকে জানে ঢোল মেশিন। এই ঢোল মেশিন কিংবা এই পাক মিলের সাহায্যে এই হাতে কাটা ইটের মাটি প্রস্তুত করা হয়। তো ভিউয়ার্স, দেখুন আমরা আমাদের এই একটা নির্দিষ্ট জায়গায় মাটি রাখা আছে। এই মাটিটাকে আগে পানি দিয়ে ভিজায় রাখতে হবে। এই পানি দিয়ে ভিজায় রাখার পরে এই মাটিটা দেখেন ভিউয়ার্স, এই গাড়িতে করে এটাকে বলা হয় লরি। এই লরির সাহায্যে মাটি কেটে নিয়ে মাটিটাকে আমাদের এই পাক মিলে দেওয়া হচ্ছে। তবে এই লরিতে করে আমাদের মাটিটা এই পাক মিলে দেওয়া হয়। এভাবে আমাদের এই পাক মিলের ভিতরে আমাদের এই মাটিটাকে দেওয়া হচ্ছে। দেখুন ভিউয়ার্স, এই মাটিটাকে দেখুন ওখানে একটা মোল্ডিং হচ্ছে। এই মোল্ডিং হওয়ার পরে এই মাটিটা নিচে থেকে একটা নির্দিষ্ট অনুপাতে বালিও মিশ্রণ করা হচ্ছে। দেওয়ার পরে এখান থেকে বালতি করে পানিও দেওয়া হয়। তো ভিউয়ার্স, আমরা এখন জানবো যে কিভাবে এই পাক মিলের বিভিন্ন অংশ কার কি কাজ সে সম্পর্কে আমি এখন আপনাদেরকে ধারণা দেব। এই ধারণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এই যে পাক মিল বা এই ঢোল মেশিন সম্পর্কে যে বিশেষজ্ঞ, তার কাছে আমরা নিয়ে যাব। সে আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেবেন। ভিউয়ার্স, চলুন কথা বলি। আমরা এখন কথা বলবো আমাদের আনারুল ভাইয়ের সাথে। তিনি আপনাদেরকে এই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেবেন। প্রথমে মনে করেন যে মাটি এ জায়গায় দেয় গাড়িতে, বেকুতে কেটে দিলে গাড়িতে করে নেশে এ জায়গায় দেওয়ার পর আমরা জাপ করি। জাপ করার পর মনে করো ওই যে বেলচা আর গাড়িতে পাক মিলির মধ্যে দেওয়া লাগে দিলে সেটা মাটি হওয়ার পরে কারিগরের পেছনে দিলে ওরা ইট বানায় সেই কাদা দিয়ে। এই সর্বোচ্চ কথা। বিভিন্ন অংশ কি কি নাম? ওইটা হচ্ছে থালা, ওই যেটা ঘুরতেছে ওইটা হচ্ছে পেনিয়াম। আর এটা হচ্ছে মনে করো ফিতির পাকা। আর এটা ইঞ্জিন। এটা পেনিয়াম, এটা ইঞ্জিন, এটা বেল মানে বেলের চাকা। ভিউয়ার্স, আমরা যেটা আমাদের ভাইয়ের কাছে জানতে পারলাম, এই যে ড্রামটা এটাকে বলা হচ্ছে ডোল। আর ওইটা হচ্ছে থালা, যেটা ঘুরছে এটা হচ্ছে থালা। আর এই পাশে এটাকে বলা হয় পেনিয়াম, পুলি পেনিয়াম। আর এটাকে বলা হচ্ছে বেল। আর এটা হচ্ছে সেই ইঞ্জিন। ব্যাস, মূলত ভিউয়ার্স, মূলত আমাদের এখানে এই যে ঢোল মেশিন বলে পাক মিল,
এই পাকে ওখানে দেখেন আমাদের মাটিটাকে মোল্ড করা হচ্ছে, এই যে এটার সাহায্যে ওখানে মোল্ড করে মাটিটা দেখেন এই নিচে দিয়ে আমাদের সুন্দরভাবে বাইর হয়ে আসছে। এখানে ভাইরা একটু বালি মিশ্রণ করছে। তো ভিউয়ার্স, এভাবে এখান থেকে মাটি কেটে এই রলিতে এই লোড আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে এই হাতে কাটা ইটের মাটি প্রস্তুত করা হয়, সে সম্পর্কে আমরা দেখে আসলাম। এখন আমরা দেখব যে এই মাটি নিয়ে কিভাবে এই ইট কাটা হয়, এটা ফরমাকে কিভাবে ইট কাটে সে সম্পর্কে আমরা এখন আপনাদেরকে সেই হাতে কাটা ইট যে কাটে সেই ইট কাটা সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন আমাদের ভিউয়ার্স দেখুন কিভাবে আমাদের হাতে ইট কাটতে হয়। প্রথমত এটাকে বলা হয় ফরমাক। এটা হচ্ছে ফরমাক। এই ফরমাকের ভিতরে প্রথমে একটু আমাদের আন্টিরা একটু বালি লাগিয়ে নিচ্ছে, তারপরে যে কাদাটা একটু আগে আমরা প্রস্তুত করে দেখালাম সেই কাদাটা ওর ভিতরে দিচ্ছে আর কি। দেখুন একটা নির্দিষ্ট একটা জোরে দিচ্ছে তারা, দেওয়ার পরে ওই মাটিটাকে তারা একটু টাইট করে নিয়ে ওখানে তারা শুকানোর জন্য এখানে ইট কেটে ফেলছে। দেখুন কত সুন্দরভাবে এই হাতে ইট কাটতে হয়। এটা হচ্ছে আমাদের, অবশ্য আমরা এটা দেখেছি, এটাকে ফরমার্ক বলে। এটা এই ফরমার্কের ভিতরে একটা লোগো দেওয়া আছে, এটা ইটের ভাটার লোগো দেওয়া আছে। এটা ইটের ভাটাটার নাম হচ্ছে এবি। এবং এই ইট কাটার পরে দেখুন তারা একটা সুন্দর সারিবদ্ধভাবে এখানে সাজিয়ে রেখেছে। সবাই দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সিলমোহর। ভিউয়ার দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সিলমোহর। এটা হচ্ছে ফরমার্ক। এই সিলমোহরে দেওয়া থাকে। এটা হচ্ছে একটা ফরমাপ, এর সাহায্যে আমরা ইট তৈরি করি। ইটের এটাকে বলা হয়, ভিতরের এই পাটটাকে বলা হয় সিলমোহর। দেখতে পাচ্ছেন এখানে এটাকে বলা হয় সিলমোহর। এটা হচ্ছে ফরমার্ক। এটা নির্দিষ্ট মাপে তৈরি করা। এর ভিতরে প্রথমে একটু বালি দিয়ে এখানে কাদাটাকে জোরে দিয়ে এটা নির্দিষ্ট একটু ঘা দিলে ওটা নির্দিষ্টভাবে নিয়ে নেয়। তার আন্টিরা এগুলো সাজিয়ে রাখছে। তো ভিউয়ার্স, আপনারা ফরমার সম্পর্কে দেখলেন, কেমন দেখতে সে সম্পর্কে আপনারা ধারণা পেলেন, এবং কিভাবে ইট তৈরি করে সে সম্পর্কে আপনারা দেখলেন। ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখে আসলাম যে কিভাবে হাতে ইট কাটে সে সম্পর্কে আমরা দেখে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইটটাকে কেটে রোদে শুকানো হয়, এটা আমি এখন আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স দেখুন, ভিউয়ার্স এখানে আমার এইভাবে সারিবদ্ধভাবে রাখা হয়। এখানে এই ইটটাকে এটা শুকানো হচ্ছে। ভিউয়ার্স আপনারা সকলে দেখতে পাচ্ছেন, এখানে এই ইট কেটে সারিবদ্ধভাবে এখানে রাখা হয়েছে। আমাদের ইটটাকে আমাদেরকে ভিউয়ার্স, এরপরে আমাদের ওই ইটটাকে শুকানোর পরে এবার ইটটাকে আমাদের এভাবেই এই চারিপাশ এভাবে শুকায় নেওয়া হয়, রোদ্রে শুকিয়ে যায়। দেখুন ভিউয়ার্স কত সুন্দরভাবে এনারা উল্টায় দিয়েছে। এই উল্টায় সুন্দরভাবে এই সারিবদ্ধভাবে আবার এভাবে সাজিয়ে রাখতে হয়, যাতে সকল পাশ সমপরিমাণ রোদে শুকায়, বেঁকে না যায়। শুকানোর সময় যদি ইটটা যদি বেঁকে না যায়, তার জন্য এই সুন্দরভাবে এই সারিবদ্ধভাবে এই ইটটাকে সাজিয়ে দেওয়া হয়। ভিউয়ার্স একটা নির্দিষ্ট কোণ আকৃতিতে, কোণাকুণি, সোজাসুজি নয়, কিন্তু ইট আমরা সচরাচর পোড়ানোর পরে সোজা করে রাখি, কিন্তু শুকানোর আগে আমরা এটাকে এভাবে এই কোণাকুণি আকারে রেখে রাখি। এর ফলেও আমাদের ইটটাকে এটা শুকিয়ে যায়। তা ভিউয়ার্স আপনারা দেখুন কিভাবে তারা সারিবদ্ধভাবে কত সুন্দরভাবে তারা রেখেছে। ভিউয়ার্স দেখুন কত সুন্দরভাবে তারা সারিবদ্ধভাবে এভাবেই আমাদের ইটের মাটির কাদা প্রস্তুত করি, এবং ইটটাকে এই যে ফরমার্কের সাহায্যে যেভাবে
ইট কাটে এবং যেভাবে ইটটাকে শুকায় আমি আপনাদেরকে মানে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তা ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।